কক্সবাজার পৌরসভার উপকূলীয় এলাকা হিসেবে পরিচিত ১ নং ওয়ার্ড সমিতিপাড়া নাজিরার টেক এই এলাকায় বসবাসরত বেশিরভাগ মানুষ অতি দরিদ্র। এখানকার বেশিরভাগ মানুষ কাজ করে থাকেন শুটকিপল্লিতে। আয় কম থাকায় এবং নানামুখী সমস্যার কারণে এই এলাকায় বসবাসরত অনেক পরিবারের ছেলে মেয়েকে লেখাপড়া ছেড়ে জড়িয়ে পড়তে হয়েছে শুটকিপল্লির ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে। সুবিধাবঞ্চিত এই এলাকার বিপজ্জনক শিশুশ্রমে জড়িয়ে পড়া শিশুশ্রম থেকে মুক্ত করার জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং সুরক্ষা নিয়ে কাজ করছে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, এবং এই প্রকল্পকে সার্বিক সহযোগিতা করছেন এডুকো বাংলাদেশ। 18 ডিসেম্বর সকালে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়ার উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনে পপি এডুকো শিশুশ্রম নিরসন প্রকল্পে অংশীজনদের মতামতের প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা। মুক্ত আলোচনায় অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপির ডেপুটি ডিরেক্টর ও এই প্রকল্পের ফোকাল মোহাম্মদ খলিলুর রহমান, সহযোগী সংস্থা এডুকোর পক্ষ থেকে মিল ম্যানেজার জামাল উদ্দিন, প্রজেক্ট অফিসার জান্নাতুল শারমিন, কক্সবাজার সদরের প্রজেক্ট ম্যানেজার মুবিদুল হক। এলাকার বিপজ্জনক শিশুশ্রমে জড়িয়ে পড়া শিশুদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও সুরক্ষা নিয়ে 2021 সাল থেকে এডুকোর সহযোগিতায় পপি কাজ করছে শিশুশ্রম নিরসনে। 2021 সাল থেকে এই পর্যন্ত এই প্রকল্পের আওতায় প্রত্যক্ষভাবে 225 জন এবং পরোক্ষভাবে 500 জন সুবিধাভোগী উপকৃত হয়েছেন বলে জানান পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ খলিলুর রহমান। 1986 সাল থেকে পপি বাংলাদেশে কাজ করে। বর্তমানে বাংলাদেশের 34টা জেলা প্রায় 250 উপজেলায় পপির এই কার্যক্রম বিস্তৃত, এবং মূল কাজের মধ্যে একটা বড় কাজ হলো শিক্ষা। যেহেতু আজকে আমরা শুধু এডুকেশন কম্পোনেন্ট নিয়ে এখানে আলোচনা করতেছি, আমি আরো যে অন্যগুলো কাজগুলো আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি। শিক্ষা নিয়ে যে সকল কাজ করে পপি। সহযোগী সংস্থা এডুকোর প্রজেক্ট অফিসার জান্নাতুল শারমিন জানান, এডুকো বাংলাদেশ পিছিয়ে পড়া শিশু ও তাদের পরিবারের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে আমরা শিশুদের সাথে প্রত্যক্ষ এবং তাদের পরিবার এবং সম্প্রদায়ের সাথে পরোক্ষভাবে কাজ করছি। আমাদের কিছু উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে, যেগুলো হলো শিশু বিকাশ কেন্দ্র, কর্মজীবী শিশুদের জন্য শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়ন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনের জন্য প্রাথমিক প্রশিক্ষণ প্রদান, স্বাস্থ্য সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক সুশাসন ব্যবস্থার উন্নয়ন। অনুষ্ঠানে পপি ব্রিজ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। পপি এডুকো শিশুশ্রম নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক জবা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় সঞ্চালনা করেন প্রকল্পের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হাসান। শিক্ষা অফিসার জনাব ইসমাইল হোসেন স্যার। ব্রিজ স্কুল পরিচালনা ছাড়াও পপির সুবিধাবঞ্চিত এই এলাকায় ড্রাইভিং, মোবাইল মেকানিক, ব্লক বাটিক, কম্পিউটার কম্পোজ প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন হস্তশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণের মাধ্যমে শিশুশ্রমে যুক্ত ছেলে মেয়েদের নতুন কর্মসংস্থানের সৃষ্টি করা হচ্ছে। শিশুদেরকে নিয়ে আমরাও ঠিক শিশু নিয়ে কাজ করছি, শিশুশ্রম মুক্ত করার জন্য কাজ করছি। পপি এই কর্মসূচি চলমান রাখার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন। নিউজ ডেস্ক, সিসিএন।